শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি আবার একটা টপিক নিয়ে। সেটা হচ্ছে আজকে আমার কাছে একটা প্রশ্ন এসেছে। এটা যদিও খুব একটা মানে নতুন বলবো না, কারণ এই প্রশ্নটা মাঝে মধ্যে আসে এবং আমি উত্তরও দিতে থাকি। আমার এই নিয়ে ভিডিও করা আছে, প্রচুর বার আমি এটা নিয়ে আলোচনা করেছি, কিন্তু তাও যখন প্রশ্ন আসে তখন সেটার উত্তর দেওয়াটা কিন্তু আমাদের দায়িত্ব। তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। প্রশ্ন আমি নাম নিচ্ছি না, যে প্রশ্নটা করেছে সে আমার রেগুলার তুমি ভিডিও দেখো, তো তোমার উদ্দেশ্য করেই বলছি যে তুমি প্রশ্নটা করেছো যে হাসপাতালে একটি মেয়ে এসেছিল ভাইয়ের সাথে, এবং তার হাজব্যান্ড তাকে মানে ফিজিক্যাল অ্যাবিউজ যাকে বলে, মানে তো তার রক্তাক্ত, মানে রক্ত বেরোচ্ছে, মানে বেশ ভালো রকমভাবেই সে মানে তো এবার কথা হচ্ছে এটা নাকি প্রথমবার নয়, এর আগেও নাকি এরকম তার স্বামী তাকে ফিজিক্যালি অ্যাবিউজ করেছে। মানে তো যাই হোক, তোমরা বুঝতেই পারছো কি বলতে চাইছি। এবার কথা হচ্ছে ইউটিউবে না সব কথা ডিটেলে শেয়ার করা খুব মুশকিল হয়, তো তাই একটু চিন্তাভাবনা করে রেখে রেখে কথাগুলো বলাটা প্রয়োজন। তো কথাটা শুনে সত্যিই খুব মন খারাপ লাগলো যে এরকম তো প্রচুর আছে, প্রচুর। তো তোমার প্রশ্নটা হচ্ছে যে এই যে মেয়েটি, তাকে দেখে তোমার কষ্ট হয়েছে এবং তুমি আমায় জিজ্ঞাসা করেছো যে মেয়েটির জন্য কিভাবে, মানে এই ক্ষেত্রে কিভাবে প্রার্থনা হবে এবং প্রার্থনার সাথে অ্যাকশান কি হবে। মানে প্রার্থনাটা তো বুঝেছি, কিন্তু অ্যাকশান কি নেব। তো সেটা যেহেতু তোমরা প্রার্থনা করছো, যেটা আমরা আগে কোনোদিনও হয়তো নিজের জীবন ছাড়া আমরা তৃতীয় ব্যক্তির জন্য আমরা হয়তো প্রার্থনা জানতাম না, যে প্রার্থনা মানে ভাবতাম যে ভগবানের সামনে বসে ওকে রক্ষা করো, ওকে রক্ষা করো, এটুকুই আমরা জানতাম। কিন্তু আসলে ভগবান তো নিজে এসে করবে না। ভগবান মানে আমাদের সমস্ত ক্ষমতা দিয়ে পাঠিয়েছে, আমাদের নিজেদেরই করতে হবে রক্ষা। এটা আমি সবসময় বলতে থাকি, বা আমি বিশ্বাস করি ঈশ্বর তাকেই রক্ষা করেন বা তাকেই প্রোটেকশন দেন যে এক পা এগোয়। যে এক পা এগোয় না তার জন্য কিন্তু ঈশ্বর 10 পা এগোন না। এবার কথা হচ্ছে তোমার প্রশ্নটা দুটো ভাগে। একটা হচ্ছে যে আমি প্রার্থনা তো করব, এটা বুঝেছো, এবং এটার সাথে তুমি আমায় লিখেছো, ভয়েস মেসেজ করেছো যে প্রার্থনা তো করব, অ্যাকশান কী নেব, কেননা প্রার্থনা শুধু হবে না, অ্যাকশানও দরকার। প্রথম কথাটাই যেটা বলছি সেটা হচ্ছে তুমি ফান্ডামেন্টাল জায়গাটা হয়তো ধরতে পারোনি, যে আমরা তো প্রার্থনা করিই নি। আমরা তো ওরমভাবে কারোর জন্য প্রার্থনা আহা উহু করি, কি করব, নিয়তি কি করবে মেনে নাও, এটাই কপাল, বা খুব বেশি হলে বলি বেরিয়ে যাও, ডিভোর্স করে দাও। তারপরে বলি মন্দিরে যাও, প্রদীপ জ্বালাও, তারপরে এটা এটা করো, ওটা খেয়ে ফেলো, ওটা গলায় ঝুলিয়ে দাও, ওই মন্ত্রটা বলো। এই সবে কিন্তু আমরা ঘুরে বেড়াই, চক্কর কাটতে থাকি, কিন্তু আসল মন্ত্রটা কিন্তু আমাদের ভিতরে। তো এবার কথা হচ্ছে যে প্রথমেই যখন আমরা বুঝতে পারছি যে এই মানুষটার দুঃখে আমি এই মানুষটাকে সহযোগিতা করতে চাই, সেই যে অ্যাকশন, সেটাই হচ্ছে প্রার্থনা। মানে তুমি যেরকম তোমার কথায় বুঝতে পারলাম, তুমি প্রার্থনা এবং অ্যাকশন দুটোকে আলাদা করে দিয়েছো। দুটো আলাদা নয়, একই কয়েনের দুটো সাইড। যে মানুষটি কোনোদিনও প্রার্থনা করতে জানতোই না, সে যখন প্রার্থনা করছে সেটা অ্যাকশন। এবং নিজের মানুষের জন্য আমরা মাথায় জিনিসপত্র নিয়ে তার বাড়িতে গিয়ে ফিজিক্যাল অ্যাকশন আমরা বিভিন্ন রকমভাবে করতে পারি, কিন্তু যার কাছে আমি পৌঁছতে পারবো না বা যার কাছে আমি যেতে পারছি না, যে মানুষটির জন্য যার হলে ভালো হতো চেঞ্জেস বা কিছু, তাকে আমি কাছে পাচ্ছি না, বা এরকম যেমন তোমার কথা বলছি, তোমাকেও তো আমি কাছে পাচ্ছি না, তাহলে আমি অ্যাকশানটা কী নেবো? আমি কি অ্যাকশান নিচ্ছি না? খেয়াল করে দেখো, আমি বারবার তোমার নামটা মনে চলে আসছে, নামটা বলতে চাইছি না। সেটাই বলছি যে তুমি ভাবছো যে এই যে আমি যেটা তোমার সাথে কথা বলছি, এটাই কিন্তু অ্যাকশন। অ্যাকশানের বিভিন্ন চেহারা হয়। অ্যাকশান সবসময় যে ফিজিক্যাল অ্যাকশান তা না, মাইন্ড অ্যাকশন, মানে মেন্টাল যে অ্যাকশান, তুমি তোমার লাইফ তুমি যেটা করোনি সেটা যখন করছো, প্রেয়ার, সেটাই অ্যাকশান। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে মারাত্মক, যেটা ফান্ডামেন্টাল কথা, যে প্রার্থনাটা কী হবে। মানে অ্যাকশান যে আমি নেব বলছে, রাইট অ্যাটিটিউডে যদি আমি প্রার্থনা না করি, সেই প্রার্থনা বিনা ফোকাসে প্রার্থনা, মানে ফোকাসের তীরটা লাগছেই না। ও হাজার জন্ম করে গেলেও ওতে কিছু লাভ নেই। ফান্ডামেন্টাল জায়গাটা বুঝতে হবে। সেটা আমি অনেকবার ভিডিওতে বলেছি, যে একটা মানুষের সাথে যখন আমার কার্মিক ধার থেকে যায়, সবাই এক একজনের এক এক রকম সমস্যা। কারুর বরের সাথে এই যে ফিজিক্যাল অ্যাবিউজ, বা কারুর ধরো
বিভিন্ন রকমের সমস্যা, এক একজনের এক এক রকম, কিন্তু মোদ্দা কথা হচ্ছে আনফিনিশড কর্মা। এটাকে ভেঙে বলতে গেলে বলছি, যখন একটা মানুষের গুডনেস বা একটা মানুষের সৌভাগ্য বা একটা মানুষের ভালোর থেকে আমি কিছুটা নিই, যেরকম ঠাকুর না করুক, না আমি কারুর থেকে হয়তো ধার করেছি, এবার ধারটা আমি ফেরত দিলাম না, আমি এ জন্মে চলে এলাম, মানে এ জন্মে বলতে আমি বলছি দেহ মানে শেষ হয়ে গেল বা ওই জার্নি, আমি চলে এলাম। বলছে যে ধার যার থেকে তুমি নিয়েছো সেই পিছু পিছু আসবে, অন্য চেহারায় আসবে, অন্য সম্পর্কে আসবে, ধার তোমাকে মেটাতেই হবে। তার জন্য আজকে এই গণ্ডগোল। গুডনেস, এই গুডনেস মানে সবসময় যে মানে সৌভাগ্য, যেটা আমরা কোনো খারাপ জিনিস তো কারোর কাছ থেকে ধার নিই না, খারাপ জিনিস আমরা ধার নিচ্ছি না, যে তোমার নোংরামিটা ধার, আমি তোমার ভালোটা ধার, তোমার কাছে এটা আছে গো, আমাকে একটু দেবে, এটা 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 হচ্ছে ভালো। মানে বা কেউ আমাকে গত জন্মে খুবই ভালোবাসলো, মানে গত জন্মও বলছি না, আমি গতকালের কথা বলছি, গতকাল, ওটাই অতীত হয়ে যায়, একটা মুহূর্ত পিছনে গেলে অতীত হয়ে যায়। ধরো আমাকে কোনো মানুষটা শেল্টার দিয়েছে, ধরো আমার স্বামীর কথা বলছি, একদম মানে খুব মানে সিম্পল ওয়ার্ডে, যে আমরা সব থেকে টেকেন ফর গ্রান্টেড বোধহয় আমরা, বেশিরভাগ, সবার কথা বলছি না, বেশিরভাগ ক্ষেত্রে। আর আমার নিজের অনেক সময় শুনতে হয়, আমি সবসময় থ্যাংক ইউ বলি বলে বেশি বেশি স্বামীকে আবার, স্বামী তো করবেই, কে বলেছে করবে, কোন বন্ড সাইন করে এসছে, কার কাছে বন্ড সাইন করেছে, দুজনেরই করতে হবে, সহধর্মিনী। ধর্ম যদি করতে হয় তাহলে একসাথে করতে হবে। শুধু স্বামীই চাকরি বাকরি করবে, আমি কিছুই করব না, আমি খালি মুখ ফুলিয়ে বসে থাকবো এক্সপেকটেশন করে, এতে ধার হয়, এটা আমরা বুঝতে পারি না। তো যাই হোক, এটা করতে করতে বা অনেক ক্ষেত্রে আমরা অনেক রকম মানে সম্পর্কের মধ্যে দিয়ে যাই, এবং প্রিভিয়াস লাইফে কি ছিল আমরা জানি না, যে কোনো ধরনের কার্মিক যে অ্যাকমপ্লিশমেন্ট হয়নি, সেই জন্য আজকে এই সমস্যাগুলো আমার সামনে এসে আমাকে বলছে ধার শোধ কর, এনে হাত পেতে বলছে সব থেকে ক্লোজেস্ট সম্পর্ক হয়, মানে ইভেন গত জন্মে সন্তান ছিল, এই জন্মে শাশুড়ি, মানে এগুলো একেবারে মানে খুব ফান্ডামেন্টাল কথা। এবার কথা হচ্ছে ওই গুডনেস তোমায় ফেরত হবে। গুডনেস ফেরত কী করে দেবে? গুডনেস তো বাজারে কিনতে পাওয়া যায় না। গুডনেস ফেরত দিতে হবে ওই প্রার্থনায়, তার ভালোটা চেয়ে। যে গুডনেস আমি তার থেকে নিয়েছিলাম বা যে সৌভাগ্য নিয়ে, সেই সৌভাগ্য আমি ফেরত দিচ্ছি, তার ভালো, তার ভালো, তার তার তো সৌভাগ্য আমি ধার করেছি, সেটা আমাকে রিটার্ন দিতে হবে। তো যাই হোক, এই যে স্বামী সাধারণ ক্ষেত্রে মানে সারফেস করছে যেগুলো, বা ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম বুদ্ধি দেয়, এই করো সেই করো, কিন্তু আমি জানি না তাতে কতটা কাজ হয়। কিন্তু কথা হচ্ছে সবই করতে হবে, ডাক্তারের কাছেও যেতে হবে, উকিলের কাছেও যেতে হবে, জাজ ব্যারিস্টারের কাছেও যেতে হবে, কিন্তু যেটা সব থেকে আগে যেতে হবে, সেটা আসল জাজ, সে কিন্তু হিসেবটা রাখছে। সেটা হচ্ছে এই যে মেয়েটি, তোমার ক্ষেত্রে বলছি, মেয়েটির জন্য প্রার্থনা অন্যরকম হবে, মেয়েটির সাথে তো আমার যোগাযোগ নেই, আমি তোমাকে বলছি অ্যাজ আ থার্ড পারসন তুমি প্রেয়ার করবে, যেটা সেটা করবে মেয়েটি, যাতে নিজের লাইফটাকে পুল করতে পারে। মানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা নিয়তি নিয়তি করে বসে থাকি, নিয়তিটা হচ্ছে মানে ভগবান, বা আর কি সকালবেলা একটা কমিউনিটিতে আমি দিয়েছিলাম, এগুলো সবটাই কিন্তু কজ অ্যান্ড এফেক্ট। আজকে দেবপ্রিয়া মজুমদার, খুব সুন্দর বাচ্চা মেয়ে, আমি জানতাম না, আজকেই যোগাযোগ হলো ওর সাথে, বাচ্চা একদম আমার মেয়ের বয়সী, ও খুব সুন্দর কমেন্ট করেছে। আমি তাই বললাম, মানে অজান্তে না জেনেই কমেন্ট যে করছো, এতেই কর্মকত বদল হবে, কেননা তোমাদের কর্মগুলো আরও 10টা লোক, যারা ভিডিও অত হয়তো দেখে না, অত হয়তো ধৈর্য নেই, কিন্তু কমেন্টগুলো দেখে, কমেন্ট দেখেও কিন্তু অনেক মানুষ অনেক কিছু বোঝে। তো এগুলো সবটাই অ্যাওয়ারনেস। তো সেটাই বলছি যে যখন আমি থার্ড পারসন বা তৃতীয় ব্যক্তি হিসেবে আরেকটা মানুষের জন্য প্রার্থনা করছি যে ও যাতে অ্যাওয়্যার হয়, নিজেরটা নিজেকেই সামলাতে হবে। আমি XYZ কারুর জন্য সে যাতে ভালো থাকে, সে যাতে সুস্থ থাকে, আমি বাইরে থেকে প্রার্থনা করতে পারি, কিন্তু কাজটা তাকেই করতে হবে, এবং সেই কাজটা যাতে সে ঠিকমতো করতে পারে, বা ওই নিয়তি নিয়তি বলে যাতে না বসে থাকে, সে যেন অ্যাওয়্যার হয়, সে যেন ভুল না করে, ওইটা আমি প্রার্থনা করব। ওর অ্যাওয়ারনেসের জন্য আমি রোজ যে ও যেন উঠে দাঁড়ায়, ও যেন বুঝতে পারে, ও যেন মানে এরকম হয় মানুষের জীবনে এমন মানুষ চলে এলো, এগুলো আমি অনেক আগে বলেছি, যে ব্যাপারটা বুঝতে পারে। বলছে না যে সৎসঙ্গের স্বর্গবাস, ওই সৎসঙ্গ তৈরি হয় মানুষের প্রার্থনায়। আবার এক একটা মানুষকে দেখে বোঝা যায় তাদের কথাবার্তা, তাদের
আচার আচরণ, যে এদের জন্য কি কেউ প্রার্থনা করে না? এটা আমাদের মন থেকে বেরিয়ে আসে। মানে আমার হয়, তোমাদের আমি জানি না, আমার মাঝে মাঝে খুব মনে হয় যে এদের জীবনে কি কেউ নেই যে যারা এদের জন্য প্রার্থনা করে। আমি একটা গল্প লিখেছিলাম, মানে আমার পাবলিশ করা গল্প, সেই গল্পটার নাম হচ্ছে অলিক। তো সেই অলিকে এইটা মেনশন করেছিলাম, আজ থেকে প্রায় নানা করে 15 বছর আগের। তো ওটা মনে হয় যে যার যত আশপাশের মানুষরা, যত আমরা অ্যাওয়্যার হব যে আমরা প্রার্থনা করছি মানে তার ওপর বিরাট কিছু আমি করেছি, ওরম নয়, আমি যে করতে পারছি সেটাও যেন আমার মনে হয় যে আমি গুডনেস ফেরত দিচ্ছি। পৃথিবী আমাকে ইউনিভার্সের থেকে আমি নিচ্ছি, আমি সেই গুডনেস আবার রিটার্ন করছি। তো ওই যে মেয়েটি কষ্ট পাচ্ছে, তার যে কতটা কষ্ট আমরা বুঝতে পারছি, মা হিসেবে বা দিদি হিসেবে ফিল করতে পারছি তার। কিন্তু কথা হচ্ছে বাইরে থেকে কিন্তু কেউ এটা করে দিতে, তাকেই করতে হবে, তাকে নিজে উঠে দাঁড়িয়ে করতে হবে। এবার সেটা কি করতে পারে, বা তুমি থার্ড পার্সন হিসেবে কি করতে পারো? জ্যোতিষীর কাছে যেতে পারো, যা যা করণীয় যেরকম মানুষ করে থাকে সেগুলো করতেই পারো। আরেকটা যেটা করতে পারে সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের মধ্যে দুটো ফেজ অফ লাইফ বা দুটো স্টেট অফ লাইফ থাকে। একটা লোয়ার, একদম লোয়ার, যেটা আমরা লোয়ার সেলফ, এই ঝগড়াঝাঁটি মারপিট, আমরা নিজেদের সত্তাটাকে চিনতেই পারি না, যেটাকে ঠাকুর বলেছে কাঁচা আমি। আরেকটা হচ্ছে পাকা আমি, প্রত্যেকের মধ্যে থাকে। দুটোই মানে একটা একটু স্ট্রং, আরেকটা একটু উইক। ওই উইক যে সেলফটা, ওকে ডাকা, ওকে ইনভাইট করা। মানে আমি যে বলছি না, আমার নিজেরও গায়ে কাটা দিচ্ছে। মানে ওই যে মানুষটি ফিজিক্যাল অ্যাবিউজ করছে, চারটিখানি কথা না, এগুলো যে কোনো লোক শুনলে বলবে আপনি উপদেশ রাখুন তো, এসব হয় না যে আমাকে মারছে তাকে তার জন্য প্রার্থনা করব। তাহলে এতেই থাকতে হবে, তাহলে বিভিন্ন রকম, মানে এই যে আমরা একটা সিনেমা দেখছিলাম যে বলছে যে একটা প্রেশার কুকার খারাপ হয়ে গেলে আরেকটা প্রেশার কুকার কিনে আনে, ওটাকে সারায় না। তো আমরা তো সারিয়ে সুরিয়ে, মানে একই মিক্সার ভেঙে গেছে, একই মাইক্রোওয়েভ ভেঙে গেছে, আমরা রিপ্লেস করার কথা ভাবি না, আমরা সারিয়ে সুরিয়ে চালাই। এবার তোমরা যদি রিপ্লেস করতে করতে চালাতে যাও, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু। কিন্তু কথা হচ্ছে সারিয়ে সুরিয়ে নেওয়াটা হচ্ছে গুডনেস ফেরত দেওয়া। তো সারিয়ে সুরিয়ে আমরা কী করে নেব? ওটা বেস্ট পসিবল অ্যাকশন। প্রথম অ্যাকশন হচ্ছে প্রার্থনা, একদম রাইট অ্যাটিটিউডে প্রার্থনা, যে আমি মানুষটার মধ্যে দুটো বাচ্চা আছে, একটা দুষ্টু বাচ্চা লোয়ার সেলফ, যেটা এই ঝগড়াঝাঁটি আমি, আরেকটা হায়ার সেলফ। ওই হায়ার সেলফটার মধ্যে না আছে কোনো অভাব, না আছে কোনো নেশা ভাঙ, না আছে কোনো অসভ্যতা, না আছে, ওটাকে আমার বিশ্বাস করতে হবে যে ওর মধ্যেও আছে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে বিশ্বাস করি না, ও মারছে তার মানে ও খারাপ না, তার মধ্যেও আছে। হয়তো প্রার্থনা করার কেউ নেই, ডাকার কেউ নেই, ওই হায়ার সেলফটাকে ডাক দেওয়ার কেউ নেই। তুমি করতে পারো যে মেয়েটাকে প্রথমে শেখাও যে ও যাতে স্বামীর মধ্যে ওই হায়ার সেলফটাকে ইনভাইট করতে পারে, বেরো, আসো আসো আসো। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বই পড়লে তোমরা জানতে পারবে, ঠাকুর নিজে এটা দেখিয়ে গেছেন নিজের জীবনে, যে দুটো সত্তা বাইরে এসে নাচছিল। তো কথা হচ্ছে রোজ আমরা ওই যেটা একটু সাবমেসিভ কিন্তু ধার্মিক সত্তা, ও বেশিরভাগ ক্ষেত্রে সাবডিউড হয়ে যায়, কেননা দুষ্টু বাচ্চাটা মেরে তাকে মারে না, মানে ওভারল্যাপ করে, ওভার পাওয়ার করে। তো আমাদের ওভার পাওয়ার করাতে হবে। ইজি না, আমি মুখে হয়তো হেসে হেসে সবসময় দাঁত বের করে রাখি বলে আমার এটাকে নিয়ে যেও না, কথাটা খুব সিরিয়াস, এটাই সাধন। অত সহজ নয় না, প্রেয়ার অত সহজ না। প্রেয়ার মানে ওই মানুষটার মধ্যে যে ওই হায়ার সেলফটা আছে ওটাকে বিশ্বাস করা এবং ওকে রোজ ডাকা, মানে এমন এমন শক্তিশালী ডাক হবে 7 দিনে পাল্টে যাবে। আমরা এরম হ্যান্ডেল করে, মানে আমরা এরম দেখেছি। তো সেসব আর বলছি না, এরম প্রচুর গল্প আছে যে একেবারে মানে সম্পর্ক ভেঙে যাওয়ার আগে বলা, যখন এসেছে তখন সম্পর্কটা একদম ভেঙে যাওয়ার মুহূর্তে, তখন তাকে বলা হয়েছে যে মাসখানেক সময় দেওয়া যাবে। তখন বলেছে হ্যাঁ, কিচ্ছুই হবে না, এত বছরে হয়নি। তো কিন্তু মাসখানেক সময় দিয়ে ঠিক জায়গা মতো ওষুধ দিয়ে কিন্তু সেই সম্পর্ক কিন্তু পুরোটাই ঘুরে দাঁড়িয়েছে। এবার কথা হচ্ছে যে আমরা তো সব সময় ওই লোয়ার সেলফ বা দুষ্টু সেলফটাকে নিয়ে নাড়াচাড়া করি। রঞ্জনা, আমি এত কিছু জানি, আমি আমি ওই আমরা ওপরের যেটা, তো ওটা তো খোলস, আর ভিতরটা তো সবারই সেই ঈশ্বরের
অমৃতস্য পুত্রা, মানে প্রত্যেকেই তাই, অমৃতের সন্তান। এবার এটাকে বিশ্বাস করা খুব কঠিন। যারা যত বেশি তাড়াতাড়ি বুঝতে পারবে তারা তত বেশি একটার পর একটা মানুষের কাছে পৌঁছতে পারবে যে প্রার্থনা, যেটা তুমি প্রথমেই তোমার কথাটা শুনে আমার অবাক লাগলো যে তার মানে এতদিনের যে ভিডিওগুলো আমি হয়তো তোমাদের কাছে ঠিকমতো পৌঁছাতে পারিনি, যেখানে তোমরা প্রার্থনা আর অ্যাকশন আলাদা করে ফেলেছো। দুটো আলাদা না। আমি যদি তোমাদের বলেও থাকি আমি মারাত্মক অন্যায় করেছি, মানে আমি ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থী যে আমি এটা যদি বলে থাকি যে প্রার্থনা আলাদা অ্যাকশন আলাদা। প্রার্থনা অ্যাকশন আলাদা নয়। যারা কোনোদিনও প্রার্থনা করেনি তাদের জন্য প্রার্থনাটাই অ্যাকশন, আর আমাদের জন্য এত দূরে দূরে আমি তো অনেক জায়গায় পৌঁছাতে পারি না। আমার অ্যাকশন বেস হচ্ছে আমার প্রার্থনা। আমার প্রার্থনাটা মারাত্মক, মানে আমি অনেক সময় 7 দিন সময় নিই, অনেক সময় 15 দিন সময় নিই। সেইভাবে ওই লেভেল অফ বিশ্বাসটা করতে হয় যে পারবো, আমারটা পৌঁছবে, আমারটা যাবে। কিন্তু হ্যাঁ, এটাও বলছি যে অনেক মানুষ আছে যারা নিজেরা না খেটে অন্যকে বলে যে তুমি প্রেয়ার করো, তুমি ওতে হয় না, ওতে কাজ হয় না, নিজেরটা নিজেরই করতে হয়। হ্যাঁ, এটা হয় যে আমরা কানেক্টেড থাকি, বা আমরা কন্টিনিউয়াসলি মা যেরকম একই কথা বারবার বলতে থাকে ওরকম আমরা হয়তো বলতে থাকি, কিন্তু করতে কিন্তু নিজেকেই হবে। তুমি যাই প্রার্থনা করো না কেন, কর্মটা ওকেই তুলতে হবে, টেনে ওকেই তুলতে হবে। তো তোমার প্রশ্নটা হচ্ছে যে প্রার্থনা তো করবো, কিন্তু কী অ্যাকশান দেবো? তার মানে তুমি প্রার্থনাটাকে ধরতেই পারোনি। তোমার প্রার্থনাটাই অ্যাকশান, যে মেয়েটি এতটা অ্যাওয়্যার হোক যে ও যাতে ওই ছেলেটির মধ্যে হায়েস্ট সেলফটা, যে সেলফ কোনোদিনও কাউকে মারতে পারবে না, যেটাকে বুধা সেলফ বলি আমরা, ওই সেলফটাকে রোজ বিশ্বাস করতে হবে, দেখতে হবে। প্রার্থনার মাধ্যমে, প্রার্থনা এনার্জি, প্রার্থনা ট্রান্সেন্ড করে। মানে যেরকম টিভি চলে, আমরা তো কোথা থেকে পাওয়ার আসছে টের পাই না, কোনো একটা সার্ভার থেকে প্রত্যেকটা ইয়েতে আমরা কি দেখতে পাই না, কিন্তু কোনো একটা মেন সার্ভার থেকে কিন্তু এই এনার্জিগুলো। তো প্রার্থনার এনার্জিও ঠিক তাই। প্রার্থনাটা মারাত্মক বিশ্বাস করে করতে হবে। আর বাইরে যেগুলো চলছে বা যা কিছু, সব লোয়ার সেলফের খেলা, মানে আমি অহংকার, এই সেই সব লোয়ার সেলফের খেলা। কোথায় গিয়ে যে দাঁড়াবে বা কী যে তৈরি করে যাচ্ছে হিস্ট্রি, মানে একের সময় ভাবি যে এই যে আবার তোমরা নিশ্চয়ই জানো নিপা ভাইরাস বলছি যে সেই ধরনের আমাদের ল্যান্ডে যদি কর্ম, আমি জানি তোমরা হয়তো সাই বাবার শুনেছো যে সাই বাবা, আমরা হয়তো ভাবি সাই বাবার ঝুলি থেকে একটা বিভূতি দিয়ে ওই রোগটাকে, বিরাট একটা রোগ আসছিল, সাই বাবা ওই বর্ডারে গ্রামের চত্বরে ওই বিভূতি দিয়ে ওটাকে, শুধু কি বিভূতি? এটা বিরাট প্রশ্ন, তোমাদের ওপর ছেড়ে দিলাম। তোমরা দেখো ওটা হচ্ছে, ওটা কি, ওটাই আমাদের ওই প্রার্থনাটাই বিভূতি। তো যাই হোক, প্রার্থনার জোর যার যতটা আমরা বিশ্বাস করতে পারবো অপরকে, নিজেকে না, অপরকে, যে ওই মানুষটা মারছে আমাকে, হয়তো যারা আজকে আমায় নতুন দেখছে তারা হয়তো আমাকে খারাপ ভাববে, কিন্তু বিশ্বাস করো আমি যেটা বিশ্বাস করি নিজে, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি, যে মানুষটা মারছে, কষ্ট দিচ্ছে, সে কেন কষ্ট দিচ্ছে? কিছু তো গুডনেসের একটা ধার বাকি আছে, এটা 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে সেই মানুষটার জন্য কেউ হয়তো প্রার্থনা করেনি, সে জানেই না যে তার মধ্যেও সে লোয়ার সেলফ থেকে খেলছে, জীবনটাকে কাটাচ্ছে, তারও যে একটা হায়ার সেলফ আছে, সেটা বউকে দায়িত্ব নিতে হবে, এবং সেই দায়িত্ব যাতে ও নিতে পারে সেটা তুমি প্রার্থনা করবে। আর যেহেতু তোমার থেকে আমি শুনলাম, আমিও রাখবো। তো আমি যেরকম প্রার্থনায় ডিস্ট্রিবিউশন আমি আমার ভিতরে থাকে, যে যাদের দরকার, মানে আমার এতটাই প্রার্থনার স্রোত, যেরকম আমার কাছে লোকে খুব এই কথাটা বলে যে আমার কাছে এতটাই যদি পয়সা থাকতো আমি মানুষকে হেল্প করতে পারতাম। পয়সা, সৌভাগ্য, ওটা তো এফেক্ট, ওটা আসবে কি করে? তুমি কিছুই করলে না, তুমি কনসিস্টেন্ট একটা জীবনযাপন করলে না, কিন্তু তুমি ভাবছো তোমার একটা বিরাট পয়সা হবে, মানুষকে হেল্প করবে। ইট ইজ নট দ্যাট ইজি। এগুলো খুব মানে বোকা কথা, মানে বাচ্চা কথা, মানে বাচ্চারাও আজকাল এরকম কথা বলে না, এগুলো খুব মানে ইডিয়টিক মানে কথা, যে আমার যদি প্রচুর পয়সা থাকতো, তোমার কাছে থাকতোই না তো পয়সা, কিন্তু তুমি সেই সৌভাগ্য আর্ন করোই নি। সেই সৌভাগ্য যদি আমরা আর্ন করতে পারি, আর যদি না থাকে আমি বলবোই না, যতদিন না আমার সেই ক্ষমতা হচ্ছে আমি আর্ন করবো, ভালো কাজ করবো, ঠিক সময় মতো যখন যাকে যেটা দেওয়ার ঠিক প্রোটেকশন চলে আসবে। তো যাই হোক, এগুলো একদিনে একটা ভিডিওতে বলা সম্ভব না, তো যতটুকু পারলাম চেষ্টা করলাম তোমার কথার উত্তর দিতে। এইভাবে যদি করো, যেটা প্রথম ধর্ম সেটা হচ্ছে কখনো এটা ভেবো না যে প্রার্থনার
অ্যাকশন দুটো আলাদা। যেরকম নিয়তি আর ভগবান মানে আলাদা নয়, সবটা আমরা বিভিন্ন নাম দিই, আমরা আসলে কজ অ্যান্ড এফেক্ট। তো ভগবানকে আমরা কী করে পাবো আমাদের লাইফে? যদি তার জন্য বলে গুরু হচ্ছে এফেক্ট, আমাদের লাইফগুলো হচ্ছে ওই আমরা কি করে, আজকে ওই দেবপ্রিয়া খুব সুন্দর লিখেছে, আমরা যত তাড়াতাড়ি ওই অ্যাওয়ারনেসে চলে আসতে পারবো, যে জানতে পারবো যে আমি যখন কারোর জন্য প্রার্থনা করি সেটা আমার বাড়াপ্পান না, সেটা আমাকে ভগবান সুযোগ দিচ্ছে আমি যাতে আমার যে ধারগুলো ভালো গুডনেসের ধার আমি করে আমার জীবন কাটিয়েছি বা কাটাচ্ছি, সেগুলো যেন আমি রিপে করা, বলছে রিপে, ইউনিভার্সকে ফেরত দেওয়া। তো সেগুলো আমরা প্রার্থনার মাধ্যমে আমি আমার কাজটা করতে পারবো, আমি আমার গুরুর দেওয়া কাজ আমি করতে পারছি। তো এটার জন্য আরও বিনয়ী, আরও নম্র, আরও যত প্রার্থনা করব আমরা তত, আমরা জানি না ঠাকুরের জীবন, এগুলো আলোচনা করা খুব কষ্ট, মানে বলা, এগুলো আলোচনা এরমভাবে করা উচিত না, কিন্তু একটা জাস্ট তোমাদের এই বিনয়ী, নম্র, ভদ্র এগুলো বললেই শ্রী শ্রী ঠাকুরের কথা মনে হলো। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সাধন করে করে না মানে শরীর এত নরম হয়ে গিয়েছিল, শরীরটা তো এই ভেসেলটা তো বাইরের, আসলে ভিতরটা ওরকম। তো আমরা যত পড়াশোনা করি আমাদের অহং বেড়ে যায়, যত আমরা প্রার্থনা করি আমাদের অহং, ওটা যদি হয় তাহলে সব শেষ। তো আমাদের ওই একটার পর একটা আলো জ্বালাতে হবে, একটার পর একটা মানুষের ইয়েতে, মানুষকে প্রার্থনা কাকে বলে, যতদিন না সে শিখছে ততদিন অন্তর থেকে দায়িত্ব নেওয়া, যেরকম বাচ্চারা না পারলে মায়েরা করে, ঠিক সেইভাবে আমাদের একটার পর একটা লাইফে ওই আলো জ্বালাতে জ্বালাতে যেতে হবে। কেননা প্রত্যেকটা মানুষের মধ্যেই ওই আলো জ্বলবে, এই পোটেনশিয়ালটা আছে। যেই মুহূর্তে জ্বলে যাবে, এবং যেই মুহূর্তে ওই পাকা আমিটাকে আমি রোজ ডাকাটা, যারা খুব দুর্বল তারা অল্প অল্প করে ডাকবে, পিন পিন করে, আর যারা খুব শক্তিশালী, যারা বলবে যে না আমার কাছে এত একে ডেকে আমি আরেকটা লাইফকে ডাকতে হবে, মানে আমার নিজের কথা বলছি, আমি খুব আর্জেন্সিতে বিশ্বাস করি, আমার কাছে অত সময় নেই যে আচ্ছা ঠিক আছে চলো করবো, ওরম না, মানে একদম ফাটাফাট, মানে ডাকবো, মানে এমন জোরে ডাকবো না, এমনি হয়তো আবার গলা খুব একটা ওঠে না, আমার প্রার্থনায় গলা খুব ওঠে, তো আমি এতটাই ডাকবো, এই তাড়াতাড়ি তোমার ভালো ভালো যে ভিতরকার যে পাকা আমিটা সেটা বেরিয়ে আসুক, অ্যাওয়্যার যে 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 ভুল করে না, বা যে একটা টার্ন আসে, মানে হয়তো আমারটা পৌঁছবে না, কিন্তু আমার এই যে ইউনিভার্স, এগুলো কিন্তু পুরোটাই বিভিন্ন রকম ডাইমেনশনস, বিভিন্ন রকম এনার্জি। তো আমি জানি না তোমরা দেখেছো কি না, একটা অ্যাপ বেরিয়েছে, আমার হাজব্যান্ড আমাকে সেদিন দেখাচ্ছিল, আমি না অবাক হয়ে গেছি, একটা কিছু অ্যাপ যেটা আমরা যেখানে থাকি, মানে অন্য বম্বে দেখাতে দেখাতে না, ওই কি একটা মোবাইলে দেখাতে দেখাতে না, আমরা যেখানে থাকি ওই বিল্ডিংটা দেখাচ্ছে, মানে ইয়েতে আমি বলতে পারবো না, ভুল বলার থেকে না বলা ভালো, মানে ওপরে কিছু একটা মানে কিছু আছে, আমি বলতে পারবো না, মানে কোনো একটা অ্যাপ আছে যেটাতে মানে আমার অ্যাড্রেসটা না দেখা যাচ্ছে ম্যাপের মধ্যে। এটা কি বলছো, মানে একটু আগে এয়ারপোর্ট দেখাচ্ছিল, একটু আগে বম্বে, আর একটু উমা হট করে বলছে এই দেখো বলে আমাদের যে জায়গাটা আমরা থাকি ওটাও দেখাচ্ছে। মানে কি, আমি তো সবসময় সব ব্যাপারটা কজ অ্যান্ড এফেক্টে কানেক্ট করি, আমি ভাবলাম, আমি ওটাই ভাবছি, ইউনিভার্সও ঠিক তাই, যে সারা পৃথিবীর একটা জায়গায় মানে ম্যাপে ওটাও আসছে, যে মানুষটা চিৎকার করছে যে তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি ওঠো, আগেকার দিনে হতো না পাহারাদাররা ঢম ঢম করে বাজাতো, এও ঠিক তাই, মানে ইউনিভার্স কিন্তু এটাকে কানেক্ট করছে, ইউনিভার্সের হাতেও তো ম্যাপ আছে কোথাও থেকে। তো সেটাই বলছি, সবটাই তো এনার্জি, তো সেই এনার্জিটা যেখানে যেখানে সুইচ অন করার হয়ে যাবে, আমাদের খালি আমাদের টুকু করতে হবে, ও খারাপ, ও মারে বা ও এই করে না বলে আমাদের প্রার্থনাটা মারাত্মক। প্রার্থনার থেকে বড় অ্যাকশন আর বোধহয় হয় না, মানে আর ফিজিক্যাল অ্যাকশন যাই করো না কেন, তোমার প্রার্থনা যদি উইক হয়, আমি বিশ্বাসই করি না ও এত মারে বা এত তাহলে হয়ে গেল। আর এই সেম জিনিসটা যখন আরেকটা মানুষকে আমি প্রেয়ার করছি, ও যেন শেখে, এই আমার অ্যাওয়ারনেস যেটা আমি শিখছি, রোজ শিখছি, এটা তো একদিনে শেখার না, আজকে শিখছি, ঠাকুর না করুক এমন একটা ঘটনা হলো, আমার সব সাহস বেরিয়ে গেল। মানে আমরা সাধারণ মানুষ তো, প্রতিটি মুহূর্তে আমাদের শিখতে হয়, প্রতিটি মুহূর্তে আমাদের এই জার্নির মধ্যে দিয়ে যেতে হয়। তো সেটাই বলছি যে সবসময় বলতে হয় যে শিখছি, করছি, তো এমন প্রার্থনা আমি করছি, এমন জোরে ডাকছি যেন মনে হচ্ছে চিৎকার করে,
পিন পিন করে ডাকছি মা মা মা, হয়তো শুনলো না। মা যদি আমার মতো কানে কম শোনে তো শুনবেই না। আমার মেয়ে চিৎকার করে ডাকলো, ও মা তুমি আরও আরও কান চুলকাও, দেখবে আরও। কালকেই বলছে, আমার সমস্ত ক্লিপগুলো সরিয়ে দিয়েছে। যাই হোক, একবার দুবার যখন ডাকলে পায় না, তখন হ্যাঁ হ্যাঁ তুমি আরও কান চুলকাও, দেখবে আরও শুনতে পাবে না। তো আমাদের ওই প্রত্যেকটা অঙ্গ আমাদের ঠিক রাখতে হবে, যাতে আমরা ঠিক মতো চেঁচাতে পারি। চেঁচাতে না, মানে প্রার্থনায় যাতে ওই এই যে বলছি না কথা, আমার মনটা কিন্তু ওই মেয়েটার ওখানে যাচ্ছে, মানে কানেক্ট করছি, যাতে ও এই কথাগুলো শুনতে পায়। মানে আমার থেকে হয়তো পাবে না, অন্য কারোর থেকে, কোনো কোনো জায়গা। এটাই প্রার্থনা, এটাই অ্যাকশন। তো যাই হোক, ভালো থেকো। আমি জানি না তোমরা এখনও বুঝতে পারলে কি না, তাও বলতে থাকবো যতদিন আমার ক্ষমতা আছে। একই কথা বারবার বলতে থাকবো, আমার কোনো অসুবিধা নেই। তোমরা শিখে যাও, আর তোমরা এবার মানুষকে শেখাও, হাই টাইম। আর নিজেদের জন্য রেখো না, মানুষকে শেখাও, মানুষকে বলো যে এইভাবে এইভাবে আনফিনিশড কর্মাগুলোকে গুডনেস ফেরত দিতেই হয়। আমরা যদি নাও বলি, ঈশ্বর ঠিক নিয়ে নেবে। কোথা থেকে নেবে ওটা মারাত্মক। কাজেই গুডনেস আমাদের প্রার্থনা আমাদের করতেই হবে। প্রার্থনা মানে অ্যাকশন ওরিয়েন্টেড প্রার্থনা। তো যাই হোক, ভালো থেকো তোমরা সকলে, আর যে যেখানেই আছো কজে থেকো।